আপনি বলেছিলেন ক্রাউড কমাতে হবে, তাই ক্রাউড কমিয়ে দিয়েছি, নো ক্রাউড। বলেন কি, তাহলে উপস্থাপনা করবো কার সামনে? আমাদের স্যারের সামনে। আমাদের স্যার শুনবেন, স্যার খুব ভালো শ্রোতা। আপনি শিওর? আমার মনে হয় না এখানে উপস্থাপনা করার দরকার আছে। আপনার উপস্থাপনা করার কোনো দরকার নেই, আপনি শুধু দাঁড়িয়ে থাকলেই চলবে। হ্যাঁ। সরি। না মানে উনি বোঝাতে চেয়েছেন যে আপনি তো খুব সুন্দর করে কথা বলেন, আপনি যা বলবেন সেটাই নতুন কিছু মনে হবে, সুন্দর একটা উপস্থাপনা মনে হবে। আপনি প্লিজ শুরু করে দিন ম্যাডাম। ঠিক আছে, যাই। শুভ সন্ধ্যা। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একটি পারিবারিক শোতে। আমাদের এই পারিবারিক অনুষ্ঠানে আপনাদের রিকোয়েস্টে আমরা অনেক গান শুনব, এবং প্রথমেই যে গাবে সে হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আমাদের আরিফ ভাইয়া। ম্যাডাম একটু পজ মারেন, মানে মানে আরিফ ভাইয়ের গান তো শুনবো, আরিফ ভাইয়ের গান তো সুন্দরী, কিন্তু আমাদের দর্শকের পক্ষ থেকে একটা গান আছে, রিকোয়েস্ট আছে, আপনি একটু দর্শক, আমাদের প্রথম গানের রিকোয়েস্ট চলে এসছে। এখন গানটি গাবে আমাদের শ্রদ্ধেয় আরিফ ভাইয়া, এবং তার জন্য জোরে এক করতালি। তোমায় দেখে দেখে হাজার জোনাক পাতি, তোমার মায়া ঘিরে প্রতিক্ষণে মন তোমার তরে যেন আমায় নিয়ে যায়, বারে বার শুধু তোমার হাসি আমায় রাঙিয়ে যায়। কি ব্যাপার, আমরা দুজনেই শুধু ডিনার করবো নাকি? আপনারা বুঝবেন না? না না, ঠিক আছে, আমরা পরে খাবো। না না, বসুন না। না না না, আরেকদিন আরেকদিন আমরা বরঞ্চ ওদিকটাতে গিয়ে জি প্লিজ স্যার। হ্যাঁ, আমার লোকে খাইতে পারছে না, ওই লজ্জা পায়। তা হঠাৎ করে এমন একক সঙ্গীত অনুষ্ঠানের কথা মাথায় আসলো যে আপনার? আপনারে খুব দেখতে ইচ্ছা করতেছিল। জি। না মানে আপনার উপস্থাপনা দেখতে ইচ্ছা করতেছিল, এই জন্যে। ও আচ্ছা আচ্ছা, আপনি কি কোনো কারণে নার্ভাস? আপনি তো কিছুই খাচ্ছেন না। খাইতেছি না মানে কেমন যেন লাগতেছে, তো পেটের মধ্যে কেমন যেন করতেছে। গ্যাসের প্রবলেম? আমার কাছে গ্যাসের ওষুধ আছে, আমি দিব। না না, ও ওষুধ লাগবে না, এ ঠিক হয়ে যাবে এমনি এমনি। আপনি চাইলে তো আজকে আপনার বন্ধু বান্ধবদেরকে এখানে ইনভাইট করতে পারতেন। বন্ধু বান্ধব তো নাই। আপনার ফ্যামিলি? আব্বা আম্মা আছে, ওই বরগুনাতেই থাকে, এরা এনে থাকতেছে না। একটা ছোট বোন ছিল, বিয়া দিয়ে দিছি, দুবাই গেছে গা। আমি এনে একলাই। ফ্রেন্ড বানিয়ে ফেলেন, তাহলে তো হলো। জি জি জি, আমি একটু আসতেছি, একটু আপনি খান। কি স্যার, আপনি ম্যাডামকে একা ফেলে চলে আসলেন কেন? একটু দম লই, আমি দম লইতে পারতেছি না। এই কি শুরু করছে, কাটা চামচে খাইতেছে, আমার তো হাত দিয়ে খাওয়ানোর অভ্যাস, খাইতেও পারতেছি না। তাতে কি হয়েছে? আপনি খাওয়ার কি প্রয়োজন? আপনি জাস্ট চামচটা একটু নাড়াচাড়া করবেন, তাহলেই তো হয় স্যার। প্লিজ স্যার। কথা তো চালাইতে পারতেছি না, কি কি সব কয় কয় যে বন্ধু বান্ধব বানাইতে পারি না, এর কথার উত্তর আমি কি দিমু? আরে ভাই, এটাই তো সুযোগ, আপনি তারা জিজ্ঞেস করেন যে তুমি কি আমার বন্ধু হবা, তাইলেই তো হয়ে গেল। এক্স্যাক্টলি স্যার, রাইট টাইম স্যার। একদম পারফেক্ট টাইম। স্যার ক্যারি অন স্যার, চল বলে দেন। দম নিয়ে যান স্যার, একটা লম্বা দম নিয়ে যান। যান স্যার। জিগামু যাই। বেস্ট অফ লাক। তখন কি যেন বলতেছিলাম?
বন্ধু বান্ধবের কথা কইতেছিলাম না, ওই আসলে আমার বন্ধু বান্ধব নাই। ছোটবেলা থেকে ব্যবসা বাণিজ্যের সাথে জড়াই গেছি, তো বন্ধু বান্ধব বানানোর সময়ই পাইনি। কষ্ট করছি জীবনে, অনেক খাটছিও, তাই অন্য 8-10টা পোলার মতো আমার জীবন না। ব্যবসা নিয়েছিলাম, তো এখন সব কিছু সেটিং হয়ে গেছে, তো এখন মাঝে মাঝে ফ্রি থাকি, ওই অগলাগেই আড্ডাবাজি করি, ভালোই লাগে, সময় কাটা যায়। আর ওই জনসেবা করি, তার মধ্যে ভালোই লাগে। ভালো তো। তো এটা ঠিক কইছেন, নতুন বন্ধু বান্ধব কিছু বানানো দরকার। আপনি কি আমার বন্ধু হবেন? আমি জানি আমি আপনার থেকে বয়স অনেক বড়, তো এই বন্ধুতে তো বয়স কোনো ব্যাপার না, তাই না? হবেন আমার বন্ধু? বুঝছি, আপনি আসলে রাজি না। ঠিক আছে, অসুবিধা নাই, আপনি খান। আপনি অনেক ফানি, আর এরকম একটা বন্ধু থাকলে আসলে খারাপ হয় না। মানে আপনি আপনি আমার বন্ধু হবেন? হ্যাঁ অবশ্যই, কেন না? সত্যি? হুম। আরে বন্ধু যেহেতু বলছেন, একটা উপকার করবেন, আমারে সুন্দর করে কথা বলে শিখাবেন। আমার না খুব ইচ্ছা সুন্দর করে কথা কম। আপনি কিন্তু আমার বন্ধু বলছেন, দেখেন না করবেন না। সেদিন আসলে লজ্জায় কইতে পারি নাই। ওই ট্রেনিং সেন্টারে গিয়া আপনার ক্লাস করতে আমার ভীষণ লজ্জা লাগবে, আমার আবার ভীষণ লজ্জা। আপনি কি আমার বাসায় আইসা একটু স্পেশালি শিখাইবেন? বন্ধু কিন্তু কইছেন, না কইবেন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি শিখাবো। ঠিক আছে, জি, আপনি খান, খাওয়া ঠান্ডা হয়ে দিচ্ছে। আপনিও। জি। কাঁচা কাপ, পাকা কাপ, 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 কাঁচা কাপ, পাকা কাপ। কোনো সমস্যা নেই, আবার চেষ্টা করতে হয়ে যাবে। বলো। কাঁচা কাপ, পাকা কাপ, কাঁচা কাপ, পাকা কাপ, কাঁচা কাপ, পাকা কাপ, কাঁচা কাপ, সো এটা হচ্ছে কাঁচা চামচ, ইংলিশে বলে ফর্ক। এটা হচ্ছে ছুরি, নাইফ। তারপর ডান হাতে নাইফটা দিয়ে বাস হয়ে গেল। কুইক কুইক। এই আরেকটা দে তো, আরেকটা দে। প্রতিক্ষণ